এই মুহূর্তে একটি বড় তথ্য আমাদের হাতে পৌঁছায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বড় সড়ক ঘোটালা বললেই চলে। যেখান থেকে প্রতিনিয়ত বহু বিশিষ্ট ব্যক্তিরা ডিগ্রি অর্জন করছেন, সেখানে শিক্ষা ব্যবসা হয়ে ওঠাটা কতটুকু সঠিক, আপনাদের কাছে প্রশ্নটা রইল। আমাদের কাছে একটি বড়সড় তথ্য, অর্থাৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আইএমডি কোর্সের একটি লিস্ট আসে। সেই লিস্ট অনুযায়ী ইউআর 13 জন, এসটি 8 জন, এসসি 5 জন, ওবিসি 1 জন এবং একজন ছাত্রী ভর্তি হয়েছেন হিস্ট্রি সাবজেক্ট নিয়ে, অর্থাৎ ইতিহাস বিষয় নিয়ে। সাথে মোট 147 জন রয়েছেন ওয়েটিং লিস্টে। এর মধ্যে দেখা যায় 57 নম্বরে থাকা স্টুডেন্ট, যার নাম সারাং দেববর্মা, প্রাপ্ত নম্বর 47, তার ভর্তি হয়ে যায়। তবে প্রশ্ন থাকছে, ওয়েটিং লিস্টে থাকা তার আগের 56 জনের কেন এডমিশন হলো না? অথবা ওয়েটিং লিস্টে থাকা 56 জনকে বাদ দিয়ে কিভাবে 57 নম্বরে থাকা সারাং দেববর্মা ভর্তি হয়ে গেলেন? তবে প্রশ্নই উঠছে, কেউ না কেউ তাকে ভর্তি হতে সহায়তা করেছেন। কে সে মাস্টার মাইন্ড, যে নাকি রাজ্যের বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সাথে প্রশ্ন থাকছে, ভর্তি হওয়ার জন্য ডিপার্টমেন্টের এইচওডির স্বাক্ষরের প্রয়োজন হয়। তবে কি কোনোভাবে এই ভর্তির সঙ্গে ডিপার্টমেন্টের এইচওডি অর্থাৎ ডক্টর মণিশঙ্কর মিশ্রা জড়িত রয়েছেন বা জড়িত আছেন? বড় প্রশ্ন। যদি এভাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চলতে থাকে ভর্তির ক্ষেত্রে ঘোটালা, অর্থাৎ আজকের দিনে শিক্ষাও যেন কারোর জন্য ব্যবসায় পরিণত হয়েছে। এই বিষয়টার খবর রয়েছে কি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে? বড় প্রশ্ন। দেখে নেব গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্ট রয়েছে আমাদের কাছে, সেই চিত্র। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে জায়গাটিতে আমরা উপস্থিত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে আমরা উপস্থিত রয়েছে। এবং আজকে আমাদের কাছে যে খবরটি রয়েছে সেই খবরের ভিত্তিতে বা মূলে কিন্তু এই জায়গায় আসা, এবং প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এডমিশনের ক্ষেত্রে অর্থাৎ ভর্তির ক্ষেত্রে একটি বড় সড়ক ঘোটালা বলাই চলে। এবং তাকে কেন্দ্র করে একটা প্রশ্ন প্রথমেই জেগে যায় যে যেখানে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, একটি অপরিসীম ভূমিকা পালন করে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তরেও কি বর্তমানে ব্যবসা শুরু হয়ে গেছে? সেটাই কিন্তু বড় প্রশ্ন। কি কারণে আমরা বর্তমানে এই বিষয়গুলি তুলে ধরছি বা এই বিষয়ে আমরা প্রশ্ন করছি যে শিক্ষা দপ্তর কি বর্তমানে ব্যবসাতে পরিণত হয়েছে কিনা, সেই তথ্য রয়েছে আমাদের হাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে হাতে আমার একটি কাগজ রয়েছে, এবং সেই কাগজে বিশেষ নোটিফিকেশন রয়েছে, কিছু লিস্ট রয়েছে। এবং কি সেই লিস্ট? ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে আইএমডি প্রোগ্রামস রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি আইএমডি কোর্স কারা করে থাকেন, অর্থাৎ ক্লাস 12 থেকে যারা এডমিশন নিয়ে থাকে এবং সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তারা গ্রাজুয়েশন করে, তারপর আরো 2 বছর তারা মাস্টার ডিগ্রি করে, একেবারেই 5 বছরের যে কোর্সটা থাকে সেই অনুসারে যে তাদের এডমিশন চলছিল, সেই অনুসারে সেখানে যে হিস্ট্রি বিভাগ রয়েছে বা বলা যেতে পারে ইতিহাস যে বিভাগটি রয়েছে, হিস্ট্রি ডিপার্টমেন্টের একটি লিস্ট আমাদের কাছে রয়েছে। এবং সেই লিস্টকে নিয়ে আমরা কেন আলোচনা করছি আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমত এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এবং এই লিস্টে যারা ইতিমধ্যে এডমিশন হয়ে গেছে তারা রয়েছেন 13 জন। প্রথম 13 জন লিস্টে যে প্রথম 13 জন রয়েছে তারা ইতিমধ্যে এডমিশন হয়ে গেছেন এবং তাদের মার্কস এবং নাম্বার রয়েছে। কিন্তু পরবর্তী যে বিষয়টা রয়েছে, যে প্রশ্ন উঠে আসছে যে বিষয়টা, সে বিষয়টি হচ্ছে যে পরবর্তীতে যারা বিশেষভাবে বলাই যেতে পারে যে এই ত্রিপুরা ইউনিভার্সিটিতে এডমিশনের জন্য হিস্ট্রি বিভাগের জন্য যারা ওয়েটিং এ ছিলেন, বিষয়টা আমরা বলছিলাম যে এই ওয়েটিং লিস্টে 57 নাম্বারে কার নাম ছিল? সারাং দেববর্মা নামক একটি স্টুডেন্ট। এবং কেন আমরা ওর নামটি তুলে ধরছি,
কেননা আমাদের কাছে খবর রয়েছে, আমাদের কাছে বিশেষ খবর রয়েছে যে এই 57 নম্বর স্টুডেন্ট যিনি ওয়েটিং লিস্টে ছিলেন ওনার এডমিশন হয়ে যায় হঠাৎ করে। যেখানে প্রথমত 13 জনের এডমিশন হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আরো একটি এডমিশন হয় সেই ডিপার্টমেন্টে, এবং সেই স্টুডেন্টটি হচ্ছে 57 নম্বরে যিনি ছিলেন ওয়েটিং লিস্টে। তবে প্রশ্নই থেকে যায় যে এর পূর্বে যারা 56 জন ছিলেন তাদের দোষ কোথায়? কেননা 57 নম্বরে যিনি রয়েছেন নিশ্চয়ই ওনার পূর্বেকার যে নাম্বারটি রয়েছে তাদের টোটাল মার্কস আরো বেশি রয়েছে, তারা অনেকটাই ডিজার্ভিং রয়েছে এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বা সেখানে এই ডিপার্টমেন্টে পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত ওয়েটিং লিস্টে যারা 56 জন রয়েছে তাদের একেবারেই বাদ দিয়ে 57 নম্বরে যে স্টুডেন্টটি রয়েছে সে কিভাবে এডমিশন পেয়ে যায়? যদি আমরা বলি এসটি কোটায়, সেখানেও যদি আমরা বলি তার পূর্বে যারা 56 জনের মধ্যে ছিলেন অনেকেই কিন্তু এসটি কোটার ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু তারা এডমিশন পায়নি। 57 নম্বরে যে স্টুডেন্ট ছিল সারাং দেববর্মা সে এডমিশন পেয়ে যায়। তবে এখানেও কোনোভাবে ব্যবসা শুরু হয়ে গেছে, অর্থাৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎকে আরো উন্নততর করার জন্য চিকিৎসা বা বলাই চলে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করার জন্য সেখানে এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন, উচ্চতর আরো ডিগ্রি গ্রহণ করার জন্য তারা এখানে পড়াশোনার জন্য এসে থাকেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভর্তির ক্ষেত্রে যদি এতটা ঘোটালা হয় তবে কে বা কাহারা এই কাজগুলি করছেন? তাছাড়াও আমরা দেখানোর চেষ্টা করব, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আজ ডক্টর মণিশঙ্কর মিশ্রা অর্থাৎ হিস্ট্রি ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন এক ছাত্রীর সাথে কেমন ব্যবহার করছেন তার নমুনা দেখে নিন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন উনি কি এই বিষয়টিকে জানেন বা উনার কি এই বিষয়টিকে নিয়ে কোনো তথ্য রয়েছে ওনার কাছে? কিভাবে একটি হিস্ট্রি ডিপার্টমেন্টে যেখানে নাকি প্রথম 13 জন এডমিশন হয় তার পরবর্তীতে যারা ওয়েটিং এ প্রায় প্রচুর স্টুডেন্ট রয়েছে, 147 জনের মতো ওয়েটিং লিস্টে রয়েছে, যারা নাম্বার নিয়ে রয়েছেন এগিয়ে অর্থাৎ 1 থেকে 56 নাম্বার পর্যন্ত যারা রয়েছেন তাদের কোনোভাবে এডমিশন হয়নি। 57 নাম্বার স্টুডেন্টের অর্থাৎ সারাং দেববর্মার কিভাবে এডমিশন হয়ে যায় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায় আজকের দিনে, যেখানে দাঁড়িয়ে শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার আমাদের জীবনে একটি বড় সড়ো ভূমিকা পালন করে থাকে। আমাদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, আমরা অধিকার রয়েছে শিক্ষার এবং স্বাস্থ্যের, এবং সেখানে দাঁড়িয়ে যদি শিক্ষা দপ্তর এভাবে ঘোটালা শুরু করে দেয় এবং শিক্ষা দপ্তরে এই ধরনের ব্যবসা শুরু হয়ে যায় তবে ছাত্রছাত্রীরা যাবে তো যাবে কোথায়? প্রত্যেকের ভবিষ্যতে কিন্তু অনিশ্চয়তার পথেই রয়েছে বললেই চলে। আমরা অনুরোধ রাখবো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যারা ভারপ্রাপ্তরা রয়েছেন, অধ্যাপকেরা রয়েছেন, তার পাশাপাশি যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি যেন এই বিষয়টিকে খতিয়ে দেখেন কিভাবে 57 নম্বর যে স্টুডেন্টটি রয়েছে ওর এডমিশন হয়ে যায়। তার পাশাপাশি কি তথ্য রয়েছে আমাদের কাছে তাও কিন্তু আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব, কিন্তু কিভাবে এই এডমিশন হয়ে যায়, কে বা কাহারা তারা এডমিশন করায় সেই বিষয়গুলো যেন তারা সেই তথ্য বের করে যেন বিশেষভাবে তা খতিয়ে দেখেন এবং পরবর্তীতে শাস্তি প্রদান করা হয় অবশ্যই, এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো এডমিশন না হয়, বাদবাকি যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার দিকে না যায় সেই বিষয়গুলো যেন সচেষ্ট করেন আমাদের অনুরোধ থাকবে ত্রিপুরা নিউজ 8 এর পক্ষ থেকে। এখনকার মতো আমাদের কাছে বিশেষ আপডেট ছিল, একটি অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে আসি এবং সেই লিস্টও আমাদের কাছে ছিল, আমাদের কাছে তথ্য ছিল, সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের অনুরোধ থাকবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিকরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এই বিষয়টিকে দেখবেন, খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এ বলে আমাদের এখনকার বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।